যে নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়, আর নবীর হাতের চিঠিটা কি বিফল যাবে? চিন্তা করিস না। একটু পরে মেয়েটা দৌড়ে আসছে, আবু কালো একটা ছেলে আইছিল, কি ব্যাপার? খুশি দেখলাম, যাওয়ার সময় মনটা খারাপ। বাবা বুঝাইতেছে, মা নবীজি চিঠি পাঠাইছে। কিসের চিঠি? তোমার বিয়ের প্রস্তাব, কালো ছেলের জন্য। একটা চিৎকার মারছে মহিলাটা, বাবা বাবা গো, বলেন কি নবী চিঠি লিখছে? তাহলে আমার মন কয় মদিনাতে বুঝি আমার চেয়ে দামি মহিলা আর নাই। বাবা কালো আর সুন্দর বুঝি না, আমার নবী যখন আমার জন্য চিঠি পাঠাইছে, বাবা গো আমি নবীর কথা মানবো, নবীকে খুশি করব। নবীর কথা মানতে যাইয়া কালো হইয়া আমার কাছে আসছে বিয়ের প্রস্তাব নবীর পক্ষ থেকে নিয়ে। বাবা গো আমি সুন্দরী হইয়া কালোর কাছে বিয়ে বসতে নবীর কথা মাইনা রাজি হইয়া গেলাম। মেয়ে বাবা তো আগেই রাজি, নবীর কথা মানে তারা। ডাক দিছে, এ আসওয়াদ আসওয়াদ এদিকে আয়। এই কালা, ফিরা চায় দেখে ডাহের সাইজ বালা। এবার জামাই না বাপ আসলে জামাই কি কন, মই মুরব্বীদেরকে জামাই দেখছেন না, শুরু দিয়ে সালাম দেয়, আসলে দেখুন হ্যাঁ আসেন। আমার মেয়ে তো রাজি হইছে। কালা কয় আলহামদুলিল্লাহ। বাবা রাজি যে হইছে, বিয়া পড়াইতে তো মহারানার টাকা লাগবো, মহারানার টাকা আছে? কালা কয় একটা পয়সাও নাই। মেয়েটা কয় আব্বা নবী যখন পাঠাইছে, কেমন মেয়ে দেখেন, নবী যখন পাঠাইছে আব্বা কিছু টাকা, আপনি ধনী মানুষ, কিছু টাকা তারে সাহায্য দেন মহারানা দেওয়ার জন্য। এই কে আছো? নবীকে খুশি করার জন্য। এমন মেয়ে কার ঘরে হয়েছে নবীকে খুশি করার জন্য বাবারে পরামর্শ দেয় কিছু টাকা সাহায্য করো। আজকে এই নবীকে খুশি করতে আপনারা কি চান না? শুনলাম আমার আগের বক্তা ঘোষণা দিয়েছে এখানে একটা খানকা শরীফ, মাদ্রাসা শরীফ হচ্ছে। এই মাদ্রাসাকে দান করাটাই হবে আমার নবীকে দান করা। বাবা কিছু টাকা দেন। দিলেন মেয়ের পরামর্শে কিছু টাকা, গনে দেখে অনেক টাকা মহারানা হবে। আবার বলতেছেন আসওয়াদ জি আমার মেয়ে ভালো ভালো কাপড় পরতেন, ধনী মানুষের মেয়ে, একটা নতুন কাপড় দরকার, যদি আজকে বিয়ে হয় কাপড় আনতে পারবা কিনা? আসওয়াদ কয় এমটি পকেট, নট মানি। মেয়েটা কয় আব্বা নবীর আশেক, নবীর পাগল, একটা কাপড়ের টাকাও আব্বা আপনি দিয়ে দেন। কেমন মেয়ে দেখেন, দিছে কাপড়ের টাকা লইয়া, মহারানার টাকা লইয়া যাই গো মদিনার মার্কেটে কাপড় কিনবে। দোকানদার কাপড় দেয়, আমার ভাগ্য ভালো রে, আমি নবীর কথা মাইনা নবীর পক্ষে থাইকা আজকে কালো হইয়া সুন্দরী মেয়ে বিয়ে করবো। বারা একটা কাপড় দে, আমার বিবি যেন খুশি হয়। কিতাব লেখে দেখতেছে কাপড় কোনটা নিবেন কোনটা না। এমন সময় শোনা যায় পিছন দিয়ে কে যেন পাগলের মতো দৌড়ে আসতেছে, এতিমের মতো কাঁদতেছে আর ডাকতেছে, মদিনার সাহাবীরা রে, মদিনার যুবকেরা রে, মদিনার ব্যবসায়ীরা রে, খবর পাইছুনি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দোকানদারেরা দোকান বন্ধ করে দিচ্ছে, আর ব্যবসা করবে না। আজকে তোমরা কারা গো? ও সৈয়দ বাজারের ব্যবসায়ী ভাইরা, আজকে যারা মাহফিলের জন্য দোকানপাট আগে আগে বন্ধ করে দিয়েছো, আমার নবীর শাফায়াত নসিব হইয়া যাইব। দয়ার নবী মায়ার নবী পাঠাইলে কাপড় কিনবে, আসওয়াদ কাপড় কিনে দোকানদার বন্ধ করে দেয়। আরে কাস্টমার বেরিয়ে যাও, আমার নবী বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। যুবকেরা দৌড়ে বাড়িতে যায়, যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া উঠানে দাঁড়াইয়া মা মা কইয়া কান্দে। মা হাজির হয়ে গেলে মার পায়ে সালাম করে, মা গো বিদায় দাও, আমার নবী বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। মা দেরি করো না, না জানি আমার রাসূলের গায়ে কেউ আঘাত করে। মা বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। এই বলে যুবকেরা যুদ্ধের পোশাক পরে তরবারি লইয়া নবীর পক্ষে যাচ্ছে। এবারে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যাচ্ছে। আসওয়াদ নিজেকে নিজে প্রশ্ন করে, ও আসওয়াদ নবীর পক্ষে যাইয়া কালো হইয়া সুন্দরী মেয়ে বীর বাজার করতে আসছিলে, এখন নবী যুদ্ধে যাবে, বল যুদ্ধের বাজার করবি না বীর বাজার করবি? আসওয়াদের মন ফাইসালা করে দিলেন, না আমি নবীর পক্ষে যুদ্ধের বাজার করব, বিয়ের বাজার করব না। বিয়ের বাজারের সকল টাকাগুলো লইয়া একটা তরবারির দোকানে যাইয়া নবীর প্রেমে যুদ্ধের বাজার করেছে। আল্লাহু আকবার।
প্রথম ভাবেই দেখো জান্নাত কিভাবে আসে। আসওয়াদ একটা তরবারি কিনে যুদ্ধের বাজার করে বিয়ের বাজারে টাকা দিয়ে সুন্দরী মেয়ে বসে আছে, আসওয়াদের বিবি হবে। আসওয়াদ সুন্দরী মেয়ের দিকে তাকায় না, আমার নবীর ভালোবাসা লইয়া বিয়ের বাজারে টাকা দিয়া যুদ্ধের বাজার করে পিছে পিছে যাইতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসওয়াদ আমার নবীর পক্ষে, নবীর কথা মানে, নবীকে ভালোবাসে। যুদ্ধের বাজার করে গো বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে তরবারি সহ যুদ্ধের ময়দানে উপস্থিত। যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ করতে করতে নবীর আশেক আসওয়াদ শহীদ হয়ে যায়। যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন, আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত হয়েছে। যুদ্ধ থেমে গেলে নবীজি ডাকতেছেন, সাহাবীরা রে, গলা কাটা, মাথা ফাটা, কলিজা বাহির হয়ে আছে রে, আমি আর সহ্য করতে পারি না রে সাহাবীরা, দে দে আমার আদরের শহীদদেরকে তোরা দাফন করে দে। আল্লাহু আকবার। আমার নবী বলেন, সহ্য করতে পারি না, দে দে দাফন করে দে। শর্ত হলো গোসল করিস না, কাফনও পরাইস না রে। রক্ত মাখা অবস্থায় হাসরের ময়দানে আমি নবী আল্লাহর আরশের কিনারে লইয়া দাঁড়াইব। দেখো আমার উম্মতের মতো তোমার জন্য এইভাবে আর কোন নবী রাসূলের উম্মতেরা রক্ত দিছেনি। এই যে দেখো গলা কাটা রক্ত পড়তে থাকবে, মাথা ফাটা রক্ত পড়তে থাকবে। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, কথা দিলাম তারা যা চায় আমি আল্লাহ তা দিয়া তাদেরকে খুশি করব। লম্বা ঘটনা যাই না ওদিকে। আমার নবী এইভাবে নির্দেশ করলে দাফনের কাজ শুরু হলো। 69 জনকে দাফন করার পর 70-এর মাথায় আসওয়াদের লাশ দূরে পড়ে আছে। নবী বলেন, সাহাবীরা রে, এটা কার লাশ? দেখা যায় আসওয়াদ আমার আসওয়াদের মতো। হুজুর, আসওয়াদ বিয়ের বাজার করতে গিয়েছিল, বিয়ের বাজার না করে যুদ্ধের বাজার করে জীবন দিয়েছে। আমার নবী বলেন, আর একটু কাছে যাইয়া দেখি, নতুন তরবারিটা হাতে চিত হয়ে আসওয়াদ পড়ে আছে। আর একটু কাছে যাইয়া দেখি, জিহ্বাটা বাহির হইয়া কপালে লাইগা রইছে। আর একটু কাছে যাইয়া দেখি, ডান দিকের কলিজাটা বাহির হইয়া কাঁপতেছে। আমার নবী বলেন, আসওয়াদ রে, বীর বাজার করলি না, যুদ্ধের বাজার করে আমার কলিজাটা দেখাইয়া বিদায় হলে রে আসওয়াদ। মাবুদ রে, আমার আসওয়াদকে তুমি কি দিবা গো আল্লাহ? দে আমার আসওয়াদকে কবর নামাইয়া দে। আমার নবী কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন, আসওয়াদের লাশ কবরের দিকে নিয়ে আসতেছে। নবীজি কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্কি মুস্কি হাসেন কেন জানতে চাই। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। হুজুর, কি দেখে হাসছেন আমি জানতে চাই। এবার আমার নবী জবাব দেন, এরে সাহাবীরা, আমার আসওয়াদ মদিনার হুর বিয়ে করতে গিয়েছিল। আমার যুদ্ধের খবর পাইয়া বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে মদিনার হুর ফালাইয়া রে আমি নবীর প্রেমে জীবন দিন কবরে রওনা হয়েছে। রে সাহাবীরা, সেই জন্য কবরের দিকে তাকাইয়া দেখি রে, মদিনার হুরের পরিবর্তে আসওয়াদের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আসল সংক্ষেপ আলোচনা শেষ করে দিলাম। এই নবীর কথা মানলে এইভাবে কবর থেকেই জান্নাতের পুরস্কার শুরু হবে। আল্লাহ বলছে, জান্নাতে যাইতে গেলে তোমরা আমার নবীর কথা মানো। দেখি নবীজি কি কয়। আসুন নবীর কথা মানি। নবী গো, আপনি কি বলেন একটু বলুন তো। নবীজি এখন বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। প্রথম নম্বরে নবী বলেন, উম্মতেরা রে, জান্নাতের টিকেটটা লয়ে যা। জান্নাতের টিকেট, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। এই কালিমাটা যার কাছে আছে তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা
একটা দিল প্রথম জান্নাতে। আল্লাহ বলছে জান্নাতে যাইতে গেলে নবীর কথা মানো। নবী প্রথমেই তো জান্নাতের টিকিট দিল। দ্বিতীয় নম্বরে আসুন নবী কি কয়, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী বললেন নামাজ বেহেশতের চাবি। দেখছেন নি, এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? আল্লাহ বলছে তোমরা ইবাদত করলে জান্নাত দিব, কিন্তু কার কথায়? জান্নাতে যাওয়ার ইবাদত করতে গেলে মানতে হবে নবীর কথা। নামাজ বেহেশতের চাবি। আবার বলছে তোমরা বেহেশতে তোমরা খাবে তো আমার সাথে খাবি? নবী বলেন আমার সাথে খাবি? তাহলে তোমরা কি করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি রাসূলকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে যেন জান্নাতের ভিতরে বসে আমি নবীর সাথে খানা খাইবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে আসুন না, বাস্তবে দেখবেন যারা জামাইয়ের সাথে খায় এরা কি জামাইয়ের বন্ধু নাকি দুশমন? বন্ধু বান্ধবরা জামাইয়ের সাথে খায়। যারা নবীর সাথে বন্ধুত্ব করেছে নবীর সুন্নতের আমলের মাধ্যমে নবীর সাথে এক প্লেটের মধ্যে খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নামাজ ঠিক আছে, কালিমা ঠিক আছে, সুন্নত ঠিক আছে, তারপরেও জান্নাতে বেজাল রয়ে গেছে। আমার নবী বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। উম্মতেরা রে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বলুন কার পায়ের নিচে? এই রমজান মাসের বরকত পাবেন না যারা মা বাবার খেদমত করেন নাই। নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম সাহেব যদি হন, এই মারে যদি কষ্ট দেন তাহলে সব বরবাদ। মারে কষ্ট দিলে নবী শাফায়াত করবে? বাস্তবে আসুন করবে যে না। 2001-এ হজে গেছিলাম, শেষ সংক্ষেপ দোয়া করে দিব। 2001-এ হজে গেছিলাম, এক ঘটনা। আমার এক ভাতিজা দৌড়ে আসছে, মসজিদে বেলালের পাশে বাসা ছিল, দৌড়ে এসে বলতেছে কাকা বাড়িতে আইছেন? হ। আমার মারে দেখেই চিননি, মারে দেখি না কাকা 3 বছর ধরে। আমার মা কেমন আছে? ভালো আছে রে বাবা। একটু পরে বলে চাচা একটা ঘটনা ঘটছে। কি? হজ ভলান্টিয়ার হিসাবে বাংলাদেশ থেকে একটা ছেলে আসছিল, হজ ভলান্টিয়ার। দায়িত্ব হলো মসজিদের নববী ঝাড়ু দিবে। কি ভাগ্য তার! কিন্তু মসজিদের নববীর ভিতরে ঢুকলে শরীরের মধ্যে নাকি আগুন জ্বলতে থাকে, দৌড়ে বাহির। কি ব্যাপার, কি হইল? বুঝি না, আমার শরীরে আগুন জ্বলে, কে জানি আমারে মারতে আসে। এইভাবে খুব চেষ্টা করলো, পারে না। রাত্রে বেলা বসছে, কি হয়েছে তোর অবস্থাটা, কেন এরকম হয় বলতো? ওই যুবকটা বলতেছেন সঙ্গীরা আমার দেশে পাঠায় দাও, আমি চাকরি করতে পারবো না। কেন? আমি যেদিন হজ ভলান্টিয়ার মসজিদে নববীর দায়িত্ব পায়া বাংলাদেশ থেকে বিমানে উঠবো, ঠিক বিমানে উঠার 8 দিন আগে আমার মার একটা লাত্তি মারছিলাম। বলুন বাংলাদেশে মার গায়ে লাত্তি দিলে মদিনার কামলেওয়ালা নবী খবর পায় কিনা? মসজিদের নববীর ভিতরে ঢুকতে দেয় না, গার ধরে বের করে দেয়। এই মারে যদি কেউ আঘাত দিয়ে থাকেন, বাবার মনে কেউ কষ্ট দিয়ে থাকেন, রমজানের রোজা কবুল হবে না, নামাজ কবুল হবে না, হজ যাকাত কোনটাই কবুল হবে না, এমনকি নবীর শাফায়াত পর্যন্ত নসিব হবে না। বাবারা ভাইয়েরা, যে কথাগুলো বললাম আমল করার চেষ্টা করেন। এই দেশ ছাড়তে হবে, আমরা কেউ এই দেশের বাসিন্দা নয়, আমরা সকলেই কবরে যেতে হবে। তাই এই কথাগুলো আমল করে কবরে রওনা হন। আমাদের জন্য বরকত যা আছে সব আল্লাহ আখিরি নবীর উম্মতের গাঠুরি বানায়া দিয়ে দিছে। এক লাইলাতুল কদর 1000 মাসের চাইতে বেশি নেকির ঘোষণা দিছে। প্রশ্ন আসতে পারে হুজুর 1000 মাস কইলো কেন? আল্লাহ জবাব দিবেন 1000 মাস করার অর্থ হলো এই, যেদিন কদর নাজিল হয়, এই সূরা নাজিল হয়, ওই দিন আরবের লোকেরা 1000 পর্যন্ত গণনা জানতো। 1000 কইছে বেশি লাগাইয়া থুইছে। আল্লাহ কয় যদি পৃথিবীর বিজ্ঞান কোনদিন 1 লক্ষ আবিষ্কার করে তাহলে তোমরা ধরে নিও এই কদরের বরকত 1 লক্ষ মাসের চাইতেও বেশি। এইভাবে কোটি আবিষ্কার করলে 1 কোটি মাসের চাইতেও বেশি, বেশিটা ক্ষান্ত করে নাই। কাজী এই কিসিমের বাজেট যেই নবীর উম্মতের জন্য আল্লাহ করেছেন, আসুন সেই নবীর উম্মত হই, নবীর কথাগুলো মানি, নবীর পক্ষে থাকি। আল্লাহ বলেন আমার মনোনীত ধর্ম হলো ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। নবী বলেন আমার মনোনীত জামাত হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আসুন আল্লাহর মনোনীত ইসলাম এই ধর্মের মধ্যে থাকি, নবীর মনোনীত জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত এই জামাতের সদস্য হয়ে থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আসুন এই রমজান মাসের মধ্যবর্তী 10 দিন আল্লাহ দোয়া কবুল করবেন।
নিশ্চিত কবুল, নিজেরা টের পাবেন। দোয়ায় যদি দেখেন হাত বাড়াইলে হাতটা ভারী ভারী লাগে, শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, তাহলে মনে করবেন জীবনের গুনাহগুলি মাফ, এবং যা দাবি যা ছিল, রমজানের যা বরকতের বাজেট ছিল, সব আজকে আল্লাহ আমাদেরকে দিয়েছে। আসুন সে আশায় হাত বাড়াই। আযালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া হাত বাড়াইছি। মাবুদ, যারা সারাদিন না খাইয়া রোজা রাখে গো আল্লাহ, লম্বা নামাজ তারাবি পড়ে কষ্ট করে এই রাত্রে ওয়াজ শুনেছে, দুইটা হাত তোমার দরবারে বাড়াইয়া দিছে গো আল্লাহ। একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করো, ওই নবীর উপর নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, দুরূদ ও সালামকে উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে, মাবুদ মাহে রমজান উসিলা করে, রোজাদারের হাত উসিলা করে, যারা সারা দিন না খাই আর রোজা রেখে কষ্ট করে তারা দিয়ে হাত বাড়াইছে গো আল্লাহ। এ মাবুদ, রোজাদারের হাত দেখলে তোমার মায়া লাগেনি। এ মাবুদ, আর দেরি করো না, এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। এ মাবুদ, জীবনে কত গুনাহ করেছি তুমি ছাড়া কেউ জানে না রে আল্লাহ। যদি আমাদেরকে হিসাব জিগাও লজ্জা পাবো, হিসাব দিতে পারবো না। মাবুদ, তোমার বন্ধু বলেছে মধ্যবর্তী 10 দিন তুমি নাকি আমাদেরকে ক্ষমা দিবা। তোমার বন্ধুর কথা মতো জীবনের গুনাহ ক্ষমার আশায় হাত বাড়াইছি গো আল্লাহ। ক্ষমা যদি না দাও তোমার বন্ধুর ইজ্জত থাকবে না। যার প্রেমে এত কিছু করেছো, ওই নবীর উম্মত হইয়া হাত বাড়াইলাম, রমজানের মধ্যবর্তী ক্ষমার দিনে আমাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। মাফ করছো নি গো আল্লাহ? ডাকবেন না আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও। মাবুদ, জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। মাবুদ, এই মাহফিলে যারা হাত বাড়াইছে আমি জানি না কার জানি মা নাই রে আল্লাহ, কার জানি বাবা নাই, ঈদের কাপড়ের বাজারে কার জানি চোখের পানি ঝরবে রে আল্লাহ। ওই দিন দেখি একটা ছেলে রিকশার মধ্যে উঠে দুইটা চোখের পানি ঝরঝর করে ছাড়তেছে। জিজ্ঞেস করলাম, বাবা কেন কান্দো? পেটে কি ব্যথা হয়েছে? না হুজুর। শরীরে কি কোনো অসুস্থ? না হুজুর। তাহলে কেন কান্দো? ছেলেটা জবাব দেন, হুজুর গত রোজার ঈদের কাপড় কিনতে গেলে আগে মা বাবার কাপড় কিনেছি, আজকে যে বাজারে যাইতেছি আমি কার কাপড় আগে কিনবো সেই ব্যথায় কান্দি। আমার মাও নাই, আমার বাবাও নাই। হ্যাঁ মাবুদ, এই মায়ের অভাবী বাবার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এত কষ্ট যারা করেছে এত রাত পর্যন্ত, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওরাত বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী, খাস করে এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, যারা এই মাহফিলের আয়োজন করলো গো আল্লাহ, আল্লাহ এই আয়োজনকারীকে তুমি কবুল করে নাও গো আল্লাহ, তাদেরকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাহফিলে যারা আসছে সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, তাদের বংশধর ময় মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, আমাদের সকলকে